একটা পেনাল্টি মিস, তারপর অনেকেই ভেবেছিল এটাই হয়তো কিলিয়ান এমবাপ্পের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকবে, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি দেখিয়ে দিলেন সত্যিকারের তারকারা ব্যর্থতায় ভেঙে পড়েন না, বরং সেখান থেকেই ইতিহাস লেখেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ফ্রান্সের সেমিফাইনালে ওঠার গল্পে সবচেয়ে বড় নায়ক আবারও কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও মরক্কো। শুরু থেকেই বলের দখল আর আক্রমণে আধিপত্য ছিল ফ্রান্সের। ম্যাচের প্রথমার্ধে ফ্রান্স একটি পেনাল্টি পায়, দায়িত্ব নেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, কিন্তু মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনু দুর্দান্ত সেভ করে দলকে বাঁচিয়ে দেন এবং প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের পুরো চিত্র। 60 মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ এক বাঁকানো শটে জালের কোণ খুঁজে নেন এমবাপ্পে। পেনাল্টি মিসের হতাশা মুহূর্তে বদলে যায় উল্লাসে এবং এর মাত্র 6 মিনিট পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দু এমবাপ্পে। এবার গোল নয়, নিখুঁত এক পাশে সুযোগ তৈরি করে দেন উসমান ডেম্বেলের জন্য। ডেম্বেলে শান্ত মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়িয়ে 2-0 করে দেন। বাকি সময়ে মরক্কো চেষ্টা করলেও ফ্রান্সের শক্তিশালী রক্ষণ তারা ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল দিদিয়ের দেশাম্পের দল। একটি পেনাল্টি মিস থেকে ম্যাচ সেরা পারফরমেন্স। কিলিয়ান এমবাপ্পে আবারও প্রমাণ করলেন বড় খেলোয়াড়দের গল্প কখনো একটি ভুলে শেষ হয় না, বরং তারা নিজেদের জবাব দেন মাঠেই। এখন পুরো ফুটবল বিশ্বের নজর ফ্রান্সের দিকে। তারা কি আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনার স্ক্রিনের সামনে যে ভিডিওটি ভেসে উঠছে সেখানে ক্লিক করুন। আপনার সঙ্গে ওখানেই দেখা হবে।